أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم صدق الله العظيم তোমরা দেখছো জুনায়েদ অনুমতি না নিয়েই বাহিরে চলে গেছে। আমি নিশ্চিত ও বাজারে যে ঘোরাফেরা করতেছে। আমিও নিশ্চিত ওর এই অভ্যাস আছে। ওর পড়ালেখার চাইতে অন্যদিকে মনোযোগ বেশি। আজকে হুজুরে আসো, পরে একটা চা পিঠান খাওয়াবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের ওই জায়গায় ফাঁকা কেন? ওই জায়গায় তো জুনায়েদ বসতো, সে কোথায় গেছে? ওস্তাদ জি, জুনায়েদ না বলে বাজারে চলে গেছে। ও বাজারে যেয়ে ঘোরাফেরা করতে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুনায়েদ, তুমি ক্লাস টাইমে না বলে কোথায় গেছিলে? বাজারে যেয়ে ঘোরাফেরা করছিলে নাকি? ওস্তাদ জি, আমার ভাই আসছিল, তখন আপনি রেস্টে ছিলেন, তখন আপনার কাছে আমি বলতে পারিনি। ওস্তাদ জি, আমার মা খুব অসুস্থ, তাই জন্য তাকে আমি দেখতে গিয়েছিলাম। আমি না বুঝে শুনে ওর নামে মিথ্যা অপবাদ দিছি, গীবত করছি। আল্লাহ কি আমাকে মাফ করবে? দেখো, প্রমাণ ছাড়া কারো ব্যাপারে কথা বলা, এটা তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়। আর কারো অনুপস্থিতিতে তার নামে খারাপ ধারণা করা, এটা গীবত। মিথ্যা এবং গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তোমরা মাদ্রাসার ছাত্র, তোমরা তোমাদের এই জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করো এবং তার জিকির করো, কিন্তু এই জবান দিয়ে কারো নামে মিথ্যা কথা বলা এবং কারো নামে গীবত করা, এটা আসলে ঠিক না। তোমরা যার নামে মিথ্যা কথা বলছো এবং যার নামে মিথ্যা অপবাদ দিছো, সে যদি তোমাদেরকে ক্ষমা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন না। এজন্য আমাদের এই জবানকে সব সময় কারো নামে গীবত এবং কারো নামে মিথ্যা কথা থেকে এবং সব খারাপি কথা থেকে আমাদের এই জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন। আমি তোমার ব্যাপারে না জেনে শুনে মিথ্যা অপবাদ ও গীবত করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ তুমি যদি ক্ষমা না করো তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আমি আপনাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। তোমরা একে অপরের কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছো এবং ক্ষমা করে দিয়েছে, এটা একজন মুমিনের খুবই সুন্দর গুণ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো এবং একে অপরের গীবত করো না। সূরা হুজুরাত আয়াত নং 12। মিথ্যা ও গীবত থেকে বেঁচে থাকি, কোরআনের আদর্শে জীবন গড়ি।